আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো গুগল অ্যাডসটা কি এবং কিভাবে গুগল অ্যাডসটা কাজ করে। আচ্ছা, গুগল অ্যাডসটা কিন্তু প্রথমে গুগল অ্যাডস নামে কিন্তু পরিচিত ছিল না। এটা 2000 সালে প্রথম যখন আসে তখন এটা ছিল গুগল অ্যাডওয়ার্ড। তো 2000 সালের পর থেকে এটাকে অনেকবার চেঞ্জ করা হয়, মডিফিকেশন করা হয়, অনেক নতুন নতুন ফিচার এখানে নিয়ে আসা হয়। দেন এটা রিব্র্যান্ডিং হয়ে যায় 2018 সালে। 2018 সালে গুগল অ্যাডওয়ার্ডকে সবাই গুগল অ্যাডস নামে চিনতে থাকে। তো এটা আসলে কি একটা প্ল্যাটফর্ম, এটা মানে কিভাবে কাজ করে? গুগল অ্যাডসটা হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এখানে অনেক অ্যাডভার্টাইজাররা আসে, তাদের বিভিন্ন অ্যাড গুলো তারা এখানে দেয়। সেটা গুগল কি করে, গুগলের যে প্রপার্টিস গুলো রয়েছে, গুগলের যে নিজস্ব প্ল্যাটফর্ম গুলো রয়েছে বা পার্টনার নেটওয়ার্ক গুলো রয়েছে, সেগুলোতে গুগল সেটা সার্ভ করে। তো আমরা মনিটরের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি গুগল সার্চ ইঞ্জিনে এই যে দেখেন অনলাইন ওয়ার্কআউট ক্লাসেস, এই কথাটা লিখে সার্চ করেছেন। এক্সাম্পল শুরু আমি বলছি। তো সার্চ করার পর এখানে দেখেন অ্যাড লেখা একটা অপশন এসেছে। ও এক্সাম্পল একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো স্পেসিফিক কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ করবে, আর তখন সেই কিওয়ার্ডের এগনেস্টে যখন গুগল আপনাকে এরকম কোনো রেজাল্ট দিবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল রেজাল্ট না। আমি যদি আপনাদের লাইভ একটু দেখাই, বেস্ট ভিপিএন ফর ইউএসএ, আমি যদি এটা লিখে সার্চ করি, এই যে দেখেন এই যে এখানে অ্যাড লেখা রয়েছে, অ্যাড, হ্যাঁ, এরপর একটা ডোমেন নেম, এরপরে একটা ইনফরমেশন বা তথ্য, এরপরে আবার অ্যাড একটা। তো এখানে আপনারা অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছেন। আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, যে কিওয়ার্ডটা সার্চ ভলিউম হচ্ছে 260 এবং এটা সিপিসি অনেক হাই, দেখতে পাচ্ছেন $9। ঠিক আছে, তো এই সিপিসিটা কি, কেউ যদি গুগল অ্যাড দিতে চায় তাহলে প্রতি ক্লিকের জন্য তাদের এরকম $9 স্পেন্ড হতে পারে। এবং কোনো পাবলিশার যদি তার ব্লগে এই আর্টিকেলটা নিয়ে কোনো আর্টিকেল লেখে, এই কন্টেন্টটা নিয়ে বা এই ভিপিএন নিয়ে যদি কোনো আর্টিকেল লিখে বা এই কিওয়ার্ডটা নিয়ে আর্টিকেল লেখে, সে প্রতি ক্লিকের জন্য অ্যাডসেন্সে যদি তার ওয়েবসাইটে যদি কোনো ক্লিক পড়ে, সে এই অ্যামাউন্টটা পেতে পারে। এটার মিনস হচ্ছে এটা। ওকে, তো এবার দেখেন এখানে অনেকগুলো তথ্য কিন্তু গুগল আপনাকে দেখাচ্ছে, সবগুলোই অ্যাড। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এখানে কি করেছে, গুগলকে পে করেছে তার এই তথ্যটা দেখানোর জন্য। ঠিক আছে, তো একটা সময় প্রচুর মানুষের ভিতরে একটা কনফিউশন ঢুকে যায় যে আমি এসইও করব না গুগল অ্যাডসে আমার অ্যাড রান করব। কারণ এসইও করলে তো এসইও যেহেতু লং টাইম একটা বেনিফিট পাওয়া যায়, কিন্তু এসইওটা কিন্তু অনেক সময় নেয় আপনার গুগলে। যেমন আমি যদি এই 4টা রেজাল্টের পরে যদি একটু নিচের দিকে আসি, এই যে ব্যক্তি টেক রাডার, এ কিন্তু এসইও করে কিন্তু গুগলের ফার্স্ট পজিশনে আসছে। এ কিন্তু গুগলকে কোনো প্রকার টাকা পে করেনি তার ওয়েবসাইটটা প্রথম পজিশনের র্যাঙ্কে আসার জন্য। তাহলে অবশ্যই বুঝতে পারছেন এসইওটা বেটার গুগল অ্যাডস রান করা থেকে। বাট নতুন নতুন বর্তমানে অনেক কোম্পানিগুলো রয়েছে, তারা চায় তাদের ব্যবসা ওপেন করার প্রথম দিন থেকেই তাদের ওয়েবসাইটে যেন তাদের কাঙ্ক্ষিত ট্রাফিক বা কাস্টমারগুলো আসতে থাকে। তো সেই জন্য তারা যেটা করে সেটা হচ্ছে গুগল অ্যাডসের শরণাপন্ন হয়। গুগল অ্যাডস তার বিভিন্ন যে প্রপার্টিগুলো রয়েছে, গুগলের প্রপার্টিগুলো কি একটু জানা আপনাদের প্রয়োজন। গুগলের প্রপার্টিগুলোর ভিতরে রয়েছে তাদের নিজস্ব প্রপার্টিগুলোর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন, যেটাতে আমরা এখন আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। এরপর রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ, গুগল প্লে স্টোর, ইউটিউব, জিমেল, এরকম অনেকগুলো গুগলের প্রপার্টি রয়েছে যেগুলোতে চাইলে গুগল কি করতে পারে, যেমন সার্চ ইঞ্জিনে গুগল কি করতে পারে, এই যে টেক্সট অ্যাডটা যেটা, ঠিক আছে, এই ধরনের অ্যাডগুলো দিতে পারে। হ্যাঁ, এরপরে গুগলের যেই পার্টনার নেটওয়ার্ক রয়েছে, যেমন গুগলের পার্টনার একটা নেটওয়ার্ক রয়েছে অ্যাডসেন্স। তো অ্যাডসেন্সও কি করে, বিভিন্ন পাবলিশারদের সুযোগ দেয় যে তোমার ওয়েবসাইটে যদি ভালো মানের ট্রাফিক থাকে, তুমি কিন্তু চাইলে কি করতে পারো, অ্যাডসেন্সের মাধ্যমে তোমার ওয়েবসাইটকে মনিটাইজ করাতে পারো। আমি গুগলের অ্যাডটা তোমার ওয়েবসাইটে সার্ভ করবো। সেটা কিরকম, সেটা যদি আমরা একটু স্ক্রল করে, যদি কোনো ওয়েবসাইট যারা ইউজ করে গুগল অ্যাডসেন্স, এরকম যদি কয়েকটা ওয়েবসাইট যদি আমরা চেক করি, যেমন আমরা ইউএসএ নিউজ, এটা যদি আমরা একটু হচ্ছে অ্যাডসেন্সের, এই যে অ্যাডসটা হচ্ছে অ্যাডসেন্সের, এটা কোথায় আসছে, এই যে এই অ্যাডটা আসছে হচ্ছে আপনার একবারে ফুটারে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এটা, এগুলো অ্যাডসেন্সের অ্যাড আমরা ধরে নিচ্ছি আমাদের ক্লাসের বোঝানোর সুবিধার্থে আমরা ধরে নিলাম। তো গুগল অ্যাডসেন্স কি করে, এই যে যে নেটওয়ার্কগুলো রয়েছে, যে এই যে একজন পাবলিশার এক্সপার্ট টিভি, হ্যাঁ, বন্ড.কম, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে গুগল অ্যাডস সুযোগ দিচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক থাকে, অর্গানিকভাবে ট্রাফিক এসে থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি অ্যাডসেন্স দ্বারা আপনার সাইটকে মনিটাইজ করাতে পারবেন। তো এটা হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। এই যে যত ওয়েবসাইট রয়েছে গুগলের ভিতরে, সবগুলো হচ্ছে কি গুগলের পার্টনার নেটওয়ার্ক, যদি সে অ্যাডসেন্সের সাথে কি করে চুক্তিবদ্ধ হয়।
তো আমরা জানি অ্যাডসেন্স পাওয়ার জন্য কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে একটা ওয়েবসাইটের অ্যাডসেন্স পাওয়ার জন্য। সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হলেই আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে গুগল সেটা অ্যাপ্রুভ করে দেয়। তখন কি করে গুগল আপনাকে এই সুযোগটা দেয় আপনার ওয়েবসাইটে মনিটাইজ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে। এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্যানার অ্যাড, হ্যাঁ এই যে দেখেন ব্যানার অ্যাডগুলো কিরকম হয়। তো এইরকম গুগলের অনেক ধরনের অ্যাডগুলো রয়েছে, সার্চ অ্যাড রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে সার্চ অ্যাড বা টেক্সট অ্যাডও বলতে পারি আমরা। তো যেমন ওই যে একটু আগে আমরা দেখতেছিলাম বেস্ট VPN ফর ইউএসএ। তারপরে রয়েছে শপিং অ্যাডস, হ্যাঁ দেখানোর জন্য দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে ইউটিউবে অ্যাডগুলো সচরাচর কেমন হয়, কোন কোন ভাবে আসলে এই অ্যাডগুলো দেখানো যায়। ওকে, আমরা যদি ইমেজে যাই হয়তো একটু দেখানো যাবে। এই যে দেখেন, তো এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে ইউটিউবে অ্যাডগুলো দেখানোর জন্য। যেমন আমি যদি প্রথমে এটা যদি একটু বড় করে দেখাই আপনাদের, এখানে দেখেন ইউটিউবের ভিডিও চলছে, ভিডিওর মাঝখানে এই যে দেখেন একটা অ্যাড চলে এসেছে। এই যে মানে রাইট সাইডে দেখেন এই যে অ্যাড লেখা একটা অপশন আসছে, হ্যাঁ এরপরে আপনি ইউটিউবে স্ক্রল করছেন, এই যে অ্যাড লেখা, হ্যাঁ এরকম একটা অপশন পাচ্ছেন আপনি। পাশাপাশি আপনি ভিডিও চলাকালীন সময়ে আপনার অনেক ধরনের অ্যাড আসে। যেমন এই যে দেখেন এই যে ভিডিও চলছে, ভিডিওর ভিতরে হঠাৎ করে এই যে একটা অ্যাড ওপেন হয়ে গেল, হ্যাঁ স্কিপেবল নন স্কিপেবল এই ধরনের অ্যাডগুলো। তারপরে এই যে ইউটিউবের ভিডিওর ভিতরে এই যে আমরা অ্যাডগুলো দেখতে পাই সেটা হচ্ছে যে ডিসপ্লে অ্যাডগুলো, হ্যাঁ এই যে দেখেন এই ধরনের অ্যাড আমরা হয়তো লক্ষ্য করেছি। সো এই ধরনের অ্যাডগুলো আপনি কি করতে পারবেন, আপনি দিতে পারবেন গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউবের ভিতরে, হ্যাঁ বিভিন্ন ইউটিউবের প্ল্যাটফর্মে। শুধু তাই না, ইউটিউবের স্পেসিফিক চ্যানেলকেও আপনি টার্গেট করতে পারবেন গুগল অ্যাডস এর মাধ্যমে। খুবই অ্যাডভান্স ফিচার, আমরা এগুলো শিখবো আস্তে আস্তে কিভাবে স্পেসিফিক বিভিন্ন চ্যানেলগুলোতেও আমরা চাইলে কি করতে পারবো, অ্যাড দিতে পারবো, হ্যাঁ। সো আপনি গুগলের প্রপার্টি যেমন সার্চ ইঞ্জিন, প্লে স্টোর, অ্যান্ড্রয়েড অ্যাপস, ইউটিউব ইত্যাদি প্রপার্টিতে যেমন অ্যাড দেখাতে পারবেন, পাশাপাশি কি গুগল অ্যাডস ব্যবহার করে পাশাপাশি আমরা কি করতে পারবো, বিভিন্ন ওয়েবসাইটে গেলে যে বিভিন্ন ডাইমেনশনের আমরা অ্যাডগুলো দেখি, বিভিন্ন ডাইমেনশনের যে আমরা অ্যাডগুলো দেখি, সেই অ্যাডগুলো আমরা কি করতে পারবো, দেখাতে পারবো গুগল অ্যাডস এর মাধ্যমে। এই যে দেখেন এটা হচ্ছে 300x300, হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে একটু বড়, হ্যাঁ এরপরে হেডারের জন্য এক ধরনের অ্যাড। এই যে বিভিন্ন ডাইমেনশনগুলো, এই ডাইমেনশন অ্যাডগুলো আমরা কোথায় দিতে পারবো, আমরা দিতে পারবো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, ঠিক আছে। সেই জন্য যেটা করতে হবে, গুগলের পার্টনার নেটওয়ার্কগুলোর মাধ্যমে যে ওয়েবসাইটগুলো মনিটাইজ রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আমরা অ্যাডগুলো দেখাতে পারি। তো এবার আসেন গুগল অ্যাডটা আসলে অপারেট হয় কি সিস্টেমে, এটাও আমাদের জানা দরকার। গুগল অ্যাডসটা অপারেট হয় দুইটা মডেলে, একটা হচ্ছে পিপিসি মডেল, একটা হচ্ছে পিপিএম মডেল। পিপিসি মডেল হচ্ছে পেপার ক্লিক। পেপার ক্লিকটা কি, ধরা যাক আমি যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, আমি এখানে লিখে সার্চ করলাম বেস্ট VPN ফর ইউএসএ। তো এই যে আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এখানে আমি অ্যাড দেখছি, এখানে অ্যাড দেখতে পাচ্ছি, অনেকগুলো অ্যাড কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমি যেটাতে ক্লিক করব সেটার জন্যই গুগলকে মানে ওই ওয়েবসাইটটা পে করবে, হ্যাঁ এটা হচ্ছে পেপার ক্লিক। অর্থাৎ ক্লিক হলেই কি করতে হবে, গুগলকে টাকা দিতে হবে। বাট আমি যে এই যে অ্যাডগুলো দেখলাম, এখানে কিন্তু একটা ইমপ্রেশন কিন্তু হয়েছে, হ্যাঁ সেই ইমপ্রেশনে কিন্তু টাকা কাটবে না। তো এরা যদি সবাই পেপার ক্লিক দিয়ে রাখে, যেমন আমি এখান থেকে 3-4টা ওয়েবসাইট রয়েছে, আমি কি করলাম যে কোনো একটা আমি এটা ক্লিক করলাম, তাহলে এই ওয়েবসাইটটাকে কি করতে হবে, গুগলের টাকা পে করতে হবে আমার এই ক্লিকটার জন্য, হ্যাঁ আশা করছি বুঝাতে পেরেছি। আর ইমপ্রেশনটা হচ্ছে এমন যে আমি যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, আমার যে অ্যাডটা দেখা মাত্রই একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল। এরকম 1000 ইমপ্রেশন হলে কি করতে হবে, একটা টাকা গুগলকে দিতে হবে, যেটাকে বলা হয় পেপার ইমপ্রেশন, হ্যাঁ এখানে ইমপ্রেশন হলে টাকা কাটবে অথবা পেপার ক্লিক হলে টাকা কাটবে। দুই ধরনের মডেল। পিপিসি মডেলে আপনার ক্লিক হলে গুগলে টাকা দিতে হবে, আর পিপিএম মডেলটাতে বা ইমপ্রেশন মডেলটাতে, সিপিএম মডেলটাতে আপনাকে কি করতে হবে, কস্ট পার ইমপ্রেশন, আপনাকে টাকাটা দিতে হবে ইমপ্রেশনের উপর বেস করে। এই দুইটার উপর বেস করে আসলে গুগলে কে আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে গুগলের একটা বেসিক মডেল, ঠিক আছে। তো আরেকটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে যে বর্তমানে আসলে বর্তমানে ট্রেন্ডিংটা এমন হয়ে গেছে, আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি আমরা অবশ্যই আগে কি করতে চাই, সেটা রিভিউ দেখতে চাই। যেমন এই যে আমরা ব্যাকপ্যাক কিনতে গেলে, যে কোনো প্রোডাক্ট, শুধু ব্যাকপ্যাক নয়, এই যে দেখেন এরকম অনেক সুন্দর সুন্দর করে ওয়েবসাইটগুলো রিভিউ লিখে রাখছে, যে কারণে বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েট বা বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো অ্যাফিলিয়েট করার সুযোগ পাচ্ছে। তো রিভিউর কারণে কিন্তু মানুষ কিন্তু গুগলে লিখে কিন্তু কোনো প্রোডাক্ট লিখে সার্চ করে যে আমি ব্যাকপ্যাক রিভিউ, একটা ব্যাকপ্যাক কিনবো, সেটা আগে রিভিউটা দেখে নি কোনটা ভালো। মানে আমাদের দেশে তো এটার প্রচলনটা নেই, বাট ইন্টারন্যাশনালি প্রচুর প্রচলন রয়েছে। আমেরিকা, তারপর কানাডা, নিউজিল্যান্ড,
অস্ট্রেলিয়া, এদের দেশে এরা কি করে, যে কোনো প্রোডাক্ট কেনার আগে আগে কি করে, সেটার রিভিউটা দেখে। তাহলে গুগলে যেটা মানে গুগল বিজনেসটা করছে এভাবে যে 65% ইউজার, এটা একটা ব্লগের একটা ডেটা, ওয়ার্ড স্ট্রিমের একটা ডাটা, তারা গুগল থেকে কোনো তথ্য সম্পর্কে আগে, কোনো প্রোডাক্ট সম্পর্কে আগে রিভিউ দেখে দেন, তারা সেটার পারচেস করার সিদ্ধান্ত নেয়। তো আপনি যদি এরকম অ্যাডভার্টাইজিং দিয়ে যদি প্রত্যেকটা রিভিউ ব্লগের, যেমন আমার একটা রিভিউ ব্লগ রয়েছে, আমি সেটার কি করলাম, রিভিউটা লিখে গুগলে অ্যাড দিয়ে রাখলাম। তো কোনো ইউজার যদি আমার সেই অ্যাডে ক্লিক করে যদি আমার সেই প্রোডাক্টের রিভিউটা পড়ার পর যদি সে প্রোডাক্টটা পারচেস করে, তাহলে তো অবশ্যই আমার একটা বিজনেস এখানে হচ্ছে। তো গুগলের পরিসংখ্যান অনুযায়ী প্রতি $1 অ্যাড দেখানোর এগনেস্টে মানুষ $2 প্রফিট করতে পারে। মানে গুগলের অ্যাডের একটা ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলে থাকি। তো এটা হচ্ছে গুগলের ROI। হ্যাঁ, আপনি যা গুগল অ্যাডে স্পেন্ড করবেন তার দ্বিগুণ আপনি কি করতে পারবেন, প্রফিট গুগল থেকে করে নিতে পারবেন। সো ডেফিনেটলি এটা প্রফিটেবল এবং সবাই এটা শিখছে, এটা করছে। সো আমরাও শিখবো, আমরাও আমাদের নিজের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য অথবা মার্কেট প্লেসে কাজ করার জন্য গুগল অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে কাজ করে, হ্যাঁ, এগুলো ডিটেলস আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আলোচনা করবো। আজকে আপনাদেরকে বেসিক জাস্ট বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম যে গুগল অ্যাডসটা কি, গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে, গুগল অ্যাডস এর বিভিন্ন প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। অনেকগুলো প্রপার্টি রয়েছে, আপনারা গুগলে সার্চ করলে সেই প্রপার্টিগুলো জেনে যাবেন। তো আমরা বেসিক ইম্পর্টেন্ট প্রপার্টি যেগুলো রয়েছে, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন গুগল সার্চ ইঞ্জিন, গুগল অ্যান্ড্রয়েড অ্যাপ, গুগল প্লে স্টোরের মাধ্যমে যদি কোনো অ্যাপ থাকে সেই অ্যাপে অ্যাড দেখানো, অথবা ইউটিউব, অথবা পার্টনার নেটওয়ার্ক যেগুলো রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট যেগুলো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজ করা, সে সকল পাবলিশারদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড দিতে হয়, সেগুলোর ডাইমেনশনগুলো কেমন হয়, সেগুলোর ডাইমেনশনগুলো সাইজ নিয়ে আমরা আলোচনা করবো সামনে। হ্যাঁ, সার্চ অ্যাড, স্কিপেবল অ্যাড, শপিং অ্যাড, ব্যানার অ্যাড, এই অ্যাডগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমাদের এই অ্যাডভান্স ভিডিওটিতে, অ্যাডভান্স কোর্সে। আশা করছি আপনারা A to Z সবকিছু সম্পর্কেই খুব ভালো ধারণা পেয়ে যাবেন আমাদের এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে, এবং নিজের জন্য এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।